ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি। আজকে আমরা স্টেট এমার্জেন্সি নিয়ে আলোচনা করব। স্টেট এমার্জেন্সি নিয়ে আলোচনা করার আগে আর্টিকেল 355 নিয়ে আমাদের একটু কথা বলতে হবে, যেখানে আর্টিকেল 355-এ বলা আছে কেন্দ্র সরকার রাজ্যগুলিকে আভ্যন্তরীণ গোলযোগ অথবা বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করবে। এই হলো আর্টিকেল 355। Hey everyone, welcome to Click Education. চলো এবার ডিসকাশনে যাই। আর্টিকেল 356 ইম্পোজ করার ক্ষেত্রে কতগুলো গ্রাউন্ড আছে। প্রথম গ্রাউন্ড হচ্ছে যদি রাজ্যপাল কোনো কারণে দেখে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, সেই মর্মে তিনি রাষ্ট্রপতিকে বলবেন, রাষ্ট্রপতি সেই অনুযায়ী এমার্জেন্সি জারি করবেন। সেকেন্ড, যদি রাষ্ট্রপতি নিজে স্যাটিসফাইড হয় যে কোনো স্টেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, তাহলে তিনি নিজে এমার্জেন্সি জারি করতে পারেন। অথবা আরেকটা পাওয়ার দেওয়া আছে রাষ্ট্রপতির হাতে, আর্টিকেল 365। আর্টিকেল 365-এ বলা আছে স্টেট যদি সেন্ট্রালের নিয়ম মেনে রাজ্য না চালায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি সেই রাজ্যে এমার্জেন্সি জারি করতে পারে। এবার এই এমার্জেন্সি জারি করতে গেলে পার্লামেন্টের সম্মতি লাগবে। সেক্ষেত্রে কিছু বিস্তারিত আলোচনা যাচ্ছে। আমরা ইংলিশ লিটারেচারের উপরে কিছু ভিডিও পাবলিশ করি, উপরে তার লিঙ্ক দেওয়া থাকলো। যদি তোমরা ইংলিশ লিটারেচার সম্পর্কে ইন্টারেস্টেড থাকো, তোমরা গিয়ে সেখানে ক্লিক করে দেখতে পারো। চলো এবার আবার ব্যাক করে আসি টপিকে। পার্লামেন্ট রেকমেন্ডেশন যদি না পায়, তাহলে রাষ্ট্রপতির দ্বারা জারি করা এমার্জেন্সি 2 মাস পর্যন্ত থাকতে পারে। এবার এমার্জেন্সি জারি করার পর পার্লামেন্টের অ্যাপ্রুভাল যদি পেয়ে যায়, তাহলে পার্লামেন্টের অ্যাপ্রুভাল বলতে 50%-এর বেশি মেজরিটি যদি পেয়ে যায়, তাহলে সেটা 6 মাস পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। তারপরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি একই রকম থাকে, তারপরেও সেটি 6 মাস এক্সটেন্ড করা যায়। এই করে করে মোট 3 বছর পর্যন্ত সেটিকে জারি করে রাখা যেতে পারে। তা 3 বছরের অধিক কখনোই হবে না। এই এমার্জেন্সি জারি করার ক্ষেত্রে আমি একটু আগে বললাম যে 6 মাস করে জারি করা যেতে পারে। এই 6 মাস করে 1 বছর পর যদি আবার জারি করা হয়, তাহলে সেখানে শুধুমাত্র পার্লামেন্টের মেজরিটিতে হবে না, সেখানে আরও 2টো কন্ডিশন ফুলফিল করতে হবে। কন্ডিশনগুলো কী কী? 1 নম্বর কন্ডিশন হচ্ছে ইন্ডিয়াতে অথবা পার্টিকুলার কোনো জায়গায় ন্যাশনাল এমার্জেন্সি জারি থাকতে হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে ইলেকশন কমিশন এই মর্মে বলবে যে সেই স্টেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় এবং এখানে ভোট করানো সম্ভব নয়। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।